नमस्कार दोस्तों, आज का वीडियो शुरू करते हैं। একজন প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ইলন মাস্ক বেশ কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন। স্পেস ক্রস প্রতিষ্ঠান মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ইলন মাস্ক। ব্যবসায়ী হিসেবে নিজেকে তিনি এমন উচ্চতায় নিয়ে গেছেন যে এখন বিল গেটস, স্টিভ জবস সহ অন্যদের সঙ্গে তার তুলনা করা হয়। ইলন মাস্কের এই পথ চলার গল্প বলতে চাই। ইলন মাস্ক 1971 সালে 28শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন। 3 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা একজন সফল প্রকৌশলী ছিলেন। তার মা ছিলেন মডেল ও পুষ্টিবিদ। তার ভাই কিম্বল মার্কস একজন পরিবেশবাদী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট। বোন টোস্কা মার্কস পুরস্কার বিজয়ী পরিচালক ও প্রযোজক। ইলন মাস্ক স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 1 বছর আগে স্কুল জীবন শুরু করেন। তার স্কুল জীবন শুরু হয় ওয়াটার ফ্লুফ হাউস প্রিপারেটরিতে। সেখান থেকে পরে প্রিটোরিয়া বয়েজ স্কুলে যান। ইলন মাস্কের বয়স যখন 10 বছর তখন তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। তিনি অনেক মেধাবী হলেও স্কুলে তাকে বেশ কঠিন সময় পার করতে হয়েছিল। তার আফ্রিকান সংস্কৃতির খুব কম বন্ধু আছে। বড় হয়ে তিনি অনেক প্রতিকূলতার মুখে পড়েন, তবে তিনি মেনে নিয়েছিলেন জীবনে বড় হতে হলে প্রতিকূলতা আসবেই। হাই স্কুল জীবন শেষে ইলন মাস্ক পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে আগ্রহী হন। তিনি কানাডা কুইন ইউনিভার্সিটিতে 2 বছর পড়াশোনা করেন। এই 2 বছর পর পেনসিলভেনিয়ার বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখানে তিনি 2টি মেজর বিষয়ে ডিগ্রি নেন। ইলন মাস্ক পেনসিলভেনিয়া ওয়ান্ট স্কুল থেকে পদার্থবিজ্ঞান স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি অর্থনীতিতে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেন। এই 2টি ডিগ্রি ইলনকে তার ক্যারিয়ার গড়তে সহায়তা করেছিল। এগুলি তাকে কয়েকটি ব্যবসায়িক ধারণা ও ধারণাগুলির সাফল্য পরিমাপে সহায়তা করেছিল। ইলন মাস্কের বয়স যখন 24 বছর তখন তাকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি করতে ক্যালিফোর্নিয়া চলে যান। সেখান থেকে আগ্রহ নিয়ে পিএইচডি প্রোগ্রামিং শুরু করেছিল, কিন্তু মাত্র 2 দিনের মধ্যে বাদ দেন, মূলত সিকিম ভ্যালিতে ইন্টারনেট উত্থানের কারণে তিনি পিএইচডি ছাড়েন। পরে উদ্যোক্তারা হিসেবে ইন্টারনেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দুর্দান্ত আইডিয়ার বিকাশ করতে শুরু করেন। ইলন মাস্ক বেশ কয়েকটি ব্যবসায়িক উদ্যোগ নিয়েছিলেন, যেগুলি থেকে তিনি সাফল্য হন। 1995 সালে ইলন মাস্ক ও তার ছোট ভাই কিম্বল মাস্ক জিপ2 নামে একটি কোম্পানি শুরু করেন। জিপ2 সংবাদপত্র প্রতিষ্ঠানের কাছে লাইসেন্সযুক্ত সফটওয়্যার সরবরাহ করত। 1999 সালে কম্প্যাক্ট কম্পিউটার কর্পোরেশনের কাছে $300 বিলিয়ন জিপ2 বিক্রি করে দেন। এই বিক্রি ইলন মাস্কের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছিল। তিনি পরে শুরু করেন এক্স-ক্রম। হ্যারিস কিফার, এড হো এবং ক্রিস্টোফার পেইনের সঙ্গে ইলন মাস্ক এক্স-ক্রম প্রতিষ্ঠা করেন। এটি একটি অনলাইন ব্যাংক ছিল। এই প্রতিষ্ঠানটি ব্যবসায়িক মডেলটি তার সময়ের জন্য নতুন উদ্ভাবন ছিল, যা পরে কনফিনিটি ইনকর্পোরেটেড সঙ্গে একীভূত হওয়ার মাধ্যমে আরও একটি দুর্দান্ত প্রতিষ্ঠান চালু হয়েছিল, যার নাম ছিল পেপাল। এক্স-ক্রম কনফিনিটি কর্পোরেটেড এক হয়ে পেপালের জন্ম হয়। পেপাল অনলাইন পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। পেপাল তার সবচেয়ে সফল কোম্পানি হতে যাচ্ছিল, কিন্তু কনফিনিটি সহ-প্রতিষ্ঠাতা পিটার থিলের সহ মাস্ক ও অংশীদাররা 2002 সালে এটিকে $1.5 বিলিয়ন জন্য বিক্রি করে দেন। পেপালকে একই পর্যায়ে 1999 সালে সবচেয়ে বাজে ব্যবসায়িক আইডিয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 2000 সালে মাস্ককে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পেপাল থেকে সরিয়ে দেওয়ার পর ইলন মাস্ক ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির দিকে দৃষ্টি দেন। তিনি টেসলার জন্য অর্থ সংগ্রহ করে এবং 2003 সালে কোম্পানিটি চালু করেন। টেসলা মোটরস মূল লক্ষ্য ছিল অটোমোটিভ শিল্পকে জ্বালানি ব্যবহার থেকে বের করে সবুজ শক্তিতে পরিণত করা। অবশেষে টেসলার প্রথম বৈদ্যুতিক গাড়ি চালু হয়। 2008 সালের থেকে ইলন মাস্ক টেসলার সিইও। টেসলার মডেল 3 বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি। বিশ্বব্যাপী প্রায় 1 বিলিয়নের বেশি গাড়ি বিক্রি হয়েছে। ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান স্পেস ক্রস। এই প্রতিষ্ঠানের রকেট ডিজাইনের জন্য তিনি মার্কিন বিমান বাহিনী নাসার সঙ্গে বড় চুক্তি করেছিলেন। তিনি সামরিক মিশন পরিচালনার প্রকল্প গ্রহণ করেন। 2025 সালের মধ্যে মাস্ক নাসার সহায়তায় মহাকাশে একজন নির্ভরচারী পাঠানোর পরিকল্পনা করেছেন। গত 20 বছর স্পেস ক্রস রকেট উৎক্ষেপণের ব্যর্থতা, স্টারশিপ বিস্ফোরণের ঘটনা মোকাবিলা করেছে। স্পেস ক্রসের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি মূলত পুনরায় সরবরাহ রকেটের জন্য পরিচিত হয়ে উঠেছিল। 2006 সালে মাস্কের চাচাতো ভাইয়েরা মিলে প্রতিষ্ঠা করেন সোলার সিটি। এই প্রতিষ্ঠানে মাস্ক পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি ছিলেন তাদের প্রধান আর্থিক সহায়তাকারী।
এটি একটি সৌরশক্তি কোম্পানি। 2010 দশকের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে শীর্ষ আবাসিক সোলার কোম্পানি হয়ে ওঠে। কোম্পানিটি সৌরশক্তি সিস্টেম চালু করে আবাসিক ব্যবহারকারীদের ইজারা দিয়েছিলেন। ইলন মাস্ক টেসলার মাধ্যমে 2016 সালে সোলার সিটিকে $2.6 বিলিয়ন স্টকের বিনিয়োগে কিনে নেন, পরে টেসলা এনার্জি নামে কার্যক্রমে অন্তর্ভুক্ত করে। 2002 সালে $88 বিলিয়ন টুইটার কেনার উদ্যোগ নেন ইলন মাস্ক। পরে দীর্ঘ 6 মাস নানান নাটকীয়তার শেষে টুইটারের নিয়ন্ত্রণ নেন ইলন মাস্ক। এছাড়াও মাস্ক 2015 সালে অলাভজনক সংস্থা ওপেন এআই প্রতিষ্ঠান করেন। 2016 সালে তিনি নিউরালিঙ্ক ও বোরিন কোম্পানি প্রতিষ্ঠা করেন। যাই হোক, ইলন মাস্কের একজন সাফল্য ব্যবসায়িক, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। উদ্যোক্তাদের জন্য তার পরামর্শ, সাফল্যতা কোনো শর্টকাট রাস্তা নেই। সফল হতে পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্য অটুট থাকবে। सो दोस्तों फिर मिलते हैं अगले वीडियो पे। धन्यवाद।